সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআইয়ের চেয়ারম্যান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের নারীদের অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। নারী শিক্ষায় বিশ্ব অনুকরণ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বিএনপি সরকার দেশে প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করেছিল। বাংলাদেশের নারীদের সম অধিকার নিশ্চিত করেছিল বিএনপি সরকার। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। তিনি চাঁদপুরের কচুয়ায় এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ ইআরআইয়ের উপর যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে চাঁদপুর মোহাম্মদ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে জেনজেট কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের ওপর সারা দেশব্যাপী সকল ধরনের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে মোটিভেশন করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তৈরি করে তুলতে হবে। শনিবার চাঁদপুর মোহাম্মদ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কিন্তু সে অদম্য স্পৃহা, তার জীবনে বড় হওয়ার স্বপ্ন, তার বাবা চেয়েছিল ডাক্তার হতে হবে, সে ডাক্তার হয়েছে। এমন একটি সার্টিফিকেট নাই বাংলাদেশে, সে নেয়নি, নিয়েছে তো, এবং সে বিসিএস দিয়েছে। এখন পিজিতে সে হার্ট স্পেশালিস্ট হিসেবে চাকরি করছে, ঠিক আছে, ওকে। এখন তার এই বড় হওয়ার পিছনে তার লেখাপড়ার গল্প সে বলল। কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন কৃষি বিদ্যালয়ের প্রফেসর আতিকুর রহমান, ডক্টর আতাউরুল্লাহ, ওয়াদুদ প্রফেসর সহ অনেকে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক প্রভাষক, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আহসান হাবিব সুমনের তথ্য চিত্রে ঐশী মণ্ডল, চ্যানেল 21, কচুয়া, চাঁদপুর।